তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো বন্ধুরা, আমার মিনি ব্লগে আপনাদের সবাইকে নমস্কার। তো বন্ধুরা দেখুন, আমি রেডি হয়ে গেছি, শাড়ি পরে নিয়েছি আর ঠাকুরের ডালা নিয়ে চললাম পুজো দিতে। তো আপনার ভাবছেন কী পুজো দিতে যাচ্ছে হঠাৎ করে? তো আমাদের এখানে শীতলা পুজো ছিল, তাই আমি আমার ছেলে রেডি হয়ে বেরিয়ে গেছি। তাই এই দেখো, রাস্তা দিয়ে যাচ্ছি, রোদ, মাথা খারাপ। আর সকালবেলা আমাদের সকাল তো না, তখন 12:30 বাজে। কাজকর্ম করে বেরোতে বেরোতে অনেকটা দেরি হয়ে গেছে, অনেকটা। কেন একবারই রান্না করি, আপনারা জানেন। রান্না বান্না করে এসে ঘরের একটু কাজ সেরে স্নান টান করে বেরোতে বেরোতে অনেকটা দেরি হয়েছে, 12:30 বাজে। তো আমার ছেলেকে স্কুলে দিয়েছিলাম, ওকে স্কুল থেকে নিয়ে এসে ওকে স্নান করিয়ে রেডি করতে অনেক দেরি। এসে দেখছি বাপ রে বাপ, এতটা ভিড়, মানে লাইন এগোচ্ছে না। দাঁড়িয়েছিলাম পুরো 2.5 ঘন্টা। 12:30 এসছি, 2:30 পৌনে 3টে ঘরে গেছি। ভাবেন এত তারপরে যে ছোট্ট বেবিটা আসার পরে আমার ছেলে যে গেল একটু ঢাক বাজাতে। তারপরে দেখো মন্দিরে ঢুকে পুজো দিয়ে নিয়েছি। এত ভিড়, তার ঠিক করে ভিডিওটাও করতে পারলাম না, মায়ের মুখটা নিতে পারলাম না। তো এই দেখো বাইরে বেরিয়ে আমি আমার ছেলে মিলে প্রদীপ জ্বালিয়ে ধূপ জ্বালিয়ে প্রণাম করলাম, কেন ভেতরে করতে পাচ্ছিলাম না, অনেকটা ছিল। তো আমার বেরিয়ে গেছি, পাশে মেলা বসেছিল। তো ছেলে কাঁদছিল, মা মেলায় নিয়ে চলো। তো মেলায় নিয়ে গেলাম, একটা বাসি কিনে দিলাম। দেওয়ার পরেও বাজি আসছিল। আর এত রোদ আর এতটা মানে কষ্ট হচ্ছিল, কি বলবো আপনাদের। তো আসলাম, তারপরে এসে ছেলেকে আগে খেতে দিলাম। ওকে কেন 3টে বাজে, ওকে খেতে দিয়ে তারপর আমি তাড়াতাড়ি করে পুজো দিয়ে নিলাম। তো এই দেখো পুজো দিয়ে নিচ্ছি, তখন বাজে 4:30 বাজে। পুজো দিয়ে উঠেছি, ওঠার পরে আর এনার্জি ছিল না। তারপর আবার ছেলে কাঁদছিল, ওকে আবার ঘুম পাড়ালাম। ঘুম টুম পাড়িয়ে আবার এই দেখুন আমার পুজো সারলাম। পুজো টুজো সেরে তারপর আমি খেলাম। 5:30 বেজে গেছিলো। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক